দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি ফেনী প্রান্তর ফেসবুক পেজ থেকে। আপনারা দেখছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির 48তম তাদের প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে ইতিমধ্যেই ফেনীতে তারা একত্র হচ্ছে এবং র্যালি করবে 48তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে। আপনারা দেখছেন আরেকটি গ্রুপ তাদের এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছে এবং বাকিরা কলেজের ভিতরে অবস্থান করছে। ফেনী সরকারি কলেজ যে মাঠ আছে, ফেনী পাইলট স্কুল যে মাঠ আছে, এই মাঠে অবস্থান করছেন। এখনও দলে দলে তাদের ছাত্র নেতাদের নেতাকর্মীরা আসতেছেন, উপস্থিত হচ্ছেন। এই মুহূর্তে পাইলট মাঠে তারা অবস্থান করছেন এবং এখান থেকে র্যালিটা শুরু হবে। সবাইকে শৃঙ্খলাবদ্ধ হয়ে আসলে র্যালিটা শুরু করার জন্য মূলত পাইলট মাঠে সবাইকে একসাথে করা হচ্ছে। সামনের সারিতে আমরা দেখতে পাচ্ছি যারা মোটরসাইকেল নিয়ে থাকবে সামনের সারিতে, এবং ভিতরে হচ্ছে ছাত্র শিবিরের যে নেতাকর্মীরা আছে তারা কিন্তু ভিতরে শৃঙ্খলাবদ্ধভাবে র্যালির জন্য তারা লাইন করাচ্ছে এবং এখনও বিভিন্ন জায়গা থেকে ছাত্র শিবিরের নেতাকর্মীরা এখানে উপস্থিত হচ্ছে। কথা ছিল বিকাল 3টা থেকে তাদের এই র্যালিটা ফেনী সরকারি কলেজ মাঠ অর্থাৎ ফেনী পাইলট স্কুলের মাঠ থেকেই এখান থেকে শুরু হবে এই র্যালিটা। এখনো কিছুটা সময় বাকি আছে, বিকাল 3টা থেকে তাদের র্যালিটা শুরু হওয়ার কথা। তারা সবাইকে শৃঙ্খলাবদ্ধ করছে এবং র্যালিটা শুরু হওয়ার জন্য তারা এখনো প্রস্তুতি নিচ্ছে তাদের নেতাকর্মীরা। এবং আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু এখনো রাস্তাটা ছেড়ে দিয়ে রাখছে তাদের নেতাকর্মীদেরকে ভিতরে রেখে। গাড়ি কোনোটাই তারা কিন্তু বন্ধ করেনি এবং তারা প্রত্যেক যারাই আসতেছে রাস্তার উপরে তাদেরকে কিন্তু ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে যাতে রাস্তা বন্ধ না হয়। দর্শক আমরা দেখতে পাচ্ছি আরও একটি গ্রুপ তাদের এসে উপস্থিত হয়েছে ছাত্র শিবিরের। তারা হচ্ছে সরকারি পাইলট স্কুলের ভিতরে মাঠে প্রবেশ করছে। দর্শক এখনই তাদের র্যালি শুরু হতে যাচ্ছে। তারা একেবারেই প্রস্তুত এবং যারা মোটরসাইকেল ধরে সামনে থাকবে তারাও রাস্তায় চলে এসেছে অলরেডি, এবং পিছনে হচ্ছে ছাত্র শিবিরের যে নেতাকর্মীরা আছে তারা পিছন থেকে র্যালিতে অংশ নেবে এবং সামনের সারিতে মোটরসাইকেলের যে শোডাউন সেই শোডাউনটা থাকবে। এই মুহূর্তে আমরা অবস্থান করছি ফেনী শহরের ফেনী পাইলট স্কুল মাঠের সামনে, অর্থাৎ এখন আছে তারা হাসপাতাল রোডে এখন অবস্থান করছেন। এখান থেকে চাং রোড হয়ে তাদের র্যালিটা প্রদক্ষিণ করবে এবং সমাবেশের মধ্য দিয়েই মূলত র্যালিটা শেষ হবে। দর্শক বিগত সময়গুলোতে আমরা যেমনটা দেখেছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির
এভাবে খোলামেলা র্যালি কিংবা জাঁকজমকপূর্ণভাবে কোনো প্রোগ্রাম তারা করতে পারেনি। যে কোনো প্রোগ্রামে তাদেরকে বাধা দেওয়া হতো এবং বিশেষ করে আওয়ামী লীগ আমলে কিন্তু তাদের সকল প্রোগ্রামগুলোতেই বাধা দেওয়া হতো এবং তাদের বৈঠকগুলো থেকে গোপন বৈঠক বলে তাদেরকে ধরে নিয়ে যাওয়া হতো তাদের নেতাকর্মীদেরকে। কিন্তু 5ই আগস্টের পরে এই প্রথমবার বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হচ্ছে, আর সেজন্যই তাদের নেতাকর্মীরা বেশ উচ্ছ্বসিত এবং আনন্দিত। এই প্রথমবার 5ই আগস্টের পরে, অর্থাৎ নতুন যে 24-এর বিপ্লব হলো সেই বিপ্লবের পর থেকে এই প্রথমবার তারা কিন্তু র্যালিটা করছেন এবং এই মুহূর্তে তারা অবস্থান করছেন ফেনী পাইলট স্কুলের মাঠে। নেতাকর্মীরা অবস্থান করছেন, তাই শৃঙ্খলাবদ্ধ করা হচ্ছে। সামনেই তাদের যারা মোটরসাইকেলে করে সামনে থেকে নেতৃত্ব দেবেন, শোডাউন করবেন, তারা কিন্তু সামনে প্রস্তুত হয়ে আছে। আর ভিতরে ছাত্ররা শৃঙ্খলাবদ্ধ করাচ্ছে, দায়িত্বশীলরা প্রত্যেককে শৃঙ্খলাবদ্ধ করাচ্ছে র্যালিটা যাতে সুন্দরভাবে সম্পন্ন করা হয়। দর্শক, তারা একেবারে প্রস্তুত, এখনই তারা বের হচ্ছে। এই মুহূর্তে আমরা তাদের নেতাকর্মীদের হাতে বিভিন্ন প্লেকার্ড দেখতে পাচ্ছি। 48তম প্রতিষ্ঠাবার্ষিকী, যে ছাত্র শিবির প্রতিষ্ঠিত হয়েছিল 1977 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে মাত্র 6 জন নিয়ে যে ছাত্র শিবির প্রতিষ্ঠিত হয়েছিল, সেই 6 জন আজ সারা বাংলাদেশে তাদের লক্ষ লক্ষ নেতাকর্মীরা রয়েছেন এবং ছাত্রদের জন্য তারা তাদের সর্বোচ্চটুকু দিয়ে বিভিন্ন কার্যক্রম করে তারা ইতিমধ্যেই প্রশংসায় ভাসছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশে ছাত্র শিবিরের কার্যক্রম এখন কিন্তু দৃশ্যমান হচ্ছে। এর আগেও তারা বলছেন যে কাজ করলে তাদেরকে কাজ করতে দেওয়া হতো না, গোপনে কাজ করতে হতো এবং র্যালিগুলো কিন্তু তারা এভাবে প্রকাশ্যে এত আয়োজনের মধ্য দিয়ে কিন্তু তারা করতে পারতো না। প্রত্যেকটা র্যালি তারা সকালবেলা কিংবা যেই সময়টাতে জনসমাগম কম থাকে এমন একটা সময় কিন্তু তারা করতে হতো, কিন্তু এইটার ব্যতিক্রম ঘটতেছে। কিন্তু এখন 24-এর পরবর্তী, অর্থাৎ 5ই আগস্টের পরবর্তী যে সময়টা, এই সময়টাতে কিন্তু এই পরিবর্তনটা হয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির প্রকাশ্যে কাজ করার মতো সুযোগ পেয়েছে এবং প্রকাশ্যে তাদের প্রথমবার এই 24-এর পরবর্তী প্রথমবার তাদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হচ্ছে। তবে ছাত্র শিবিরের প্রতিষ্ঠার পর থেকে এটি 48তম প্রতিষ্ঠাবার্ষিকী, সেজন্য নেতাকর্মীরা এখানে আজকে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করার জন্য প্রস্তুত হচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি সামনেই মাদ্রাসার ছাত্ররা, ছোট ছোট ছাত্ররা সাদা পাঞ্জাবি পরিহিত এবং তারা কিন্তু আজকে ইসলামী ছাত্র শিবিরের যেই প্রতিষ্ঠাবার্ষিকী, এই প্রতিষ্ঠাবার্ষিকীতে এসে উপস্থিত হয়েছে এবং তাদেরকে সামনে দেওয়া হয়েছে এবং পিছনে পাইলট স্কুল পুরো লোকে লোকারণ্য হয়ে গেছে ইসলামী ছাত্র শিবিরের এই প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালিকে কেন্দ্র করে। তিনটি স্তরে আমরা দেখতে পাচ্ছি। প্রথম স্তরে মোটরসাইকেল আছে, দ্বিতীয় স্তরে যাদের মাদ্রাসা ছাত্রদেরকে দেওয়া হয়েছে এবং তৃতীয় স্তরে কিন্তু ছাত্র শিবিরের যারা দায়িত্বশীল আছেন, নেতা আছেন, তারা কিন্তু সামনেই অবস্থান করছেন তৃতীয় স্তরে।
এবং তাদের হাতে ব্যানারটি রয়েছে এবং এটি মূলত ফেনী শহর এবং জেলা থেকে এই আয়োজনটা করা হয়েছে। এর আগে কিন্তু বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এত এই খোলামেলাভাবে আয়োজনটি করতে পারেনি। আমরা দেখতে পাচ্ছি কিন্তু ছাত্র শিবিরের নেতাকর্মীদের মধ্যে কিন্তু এই উৎসাহ, উদ্দীপনা, আনন্দ কিন্তু দেখা যাচ্ছে এবং প্রত্যেকেই খুবই আনন্দের সাথে এখানে অংশগ্রহণ করতে পারতেছে। ইতিপূর্বে 5ই আগস্টের পূর্বে অর্থাৎ 24-এর বিপ্লবের পূর্বে কিন্তু তারা এভাবে প্রকাশ্যে এত সময় নিয়ে তারা করতে পারেনি, কিন্তু এবারের আয়োজনটি কিন্তু অন্য সময়ের তুলনায়, বিগত সময়গুলোর তুলনায়, বিশেষ করে আওয়ামী সরকারের আমলে তারা কিন্তু অনেক বেশি নির্যাতিত হয়েছে। ওই নির্যাতনের ওই সময়টুকুতে কিন্তু এভাবে তারা র্যালি করতে পারেনি। দর্শক, ফেনী শহরের এই ফেনী সরকারি পাইলট স্কুল মাঠ থেকে সর্বশেষ অবস্থা আমরা জানাচ্ছি ফেনীর প্রান্ত থেকে। সবাইকে ফেনীর প্রান্তরের সাথে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। শেষ পর্যন্ত আমাদের লাইভে যুক্ত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। ফেনীর প্রান্তরের এই লাইভে আপনাদেরকে আমরা শেষ পর্যন্ত, অর্থাৎ তাদের র্যালির এখনও শুরু হয়নি, তারা রেডি করছেন, এই শুরু থেকে শেষ পর্যন্ত আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন তাদের স্লোগান শুরু হয়ে গেছে, তারা এখনই শুরু করবে। প্রথমে মোটরসাইকেল এর তাদের লাইন, দর্শক আমরা দেখতে পাচ্ছি র্যালি শুরু হয়ে গিয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রথম ধাপে আছে মোটরসাইকেলের যে শোডাউন, এবং এরপরে আছে ইসলামী ছাত্র শিবিরের যে সমস্ত ছাত্র আছে, যারা ছাত্র শিবিরের কর্মী সমর্থক আছে, তাদের সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন মাদ্রাসার ছাত্ররা সাদা পাঞ্জাবি পরিহিত, এবং এরপরে আছে দায়িত্বশীল বৃন্দ, এরপরে আছে ছাত্র শিবিরের নেতাকর্মীদের এই গ্রুপটি আমরা সরাসরি আপনাদেরকে এখান থেকে দেখাচ্ছি। কি অবস্থা ভাই? প্রথম মোটরসাইকেলে আমাদের লিফট দিয়েছিলেন, থ্যাংক ইউ ভাই। ওই পরশুরামে সমস্যা আপনারা দেখছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ফেনী শহর এবং জেলা কর্তৃক আয়োজিত আজকের এই বর্ণাঢ্য র্যালি 48তম প্রতিষ্ঠাবার্ষিকীতে। বর্তমানে এটি জেল রোডে আছেন এবং এখান থেকে ট্যাং রোডের দিকে এই র্যালিটি প্রদক্ষিণ করবে। জিন্দাবাদ জিন্দাবাদ
আকাশ ভাই কিধারে এই মুহূর্তে ফেনীর চাং রোডে এসেছে ছাত্র শিবিরের এই বর্ণাঢ্য র্যালি। চাং রোডের খেজুর চত্বর দোয়েল চত্বর অতিক্রম করছে। দর্শক, পিছনে যতটুকু চোখ যায়, যত দূর চোখ যায় তত দূরই ছাত্র শিবিরের এই র্যালির যে নেতাকর্মী তারা অংশগ্রহণ করেছে তাদেরকে দেখা যাচ্ছে। এত বিশাল র্যালি পুরোটা কিন্তু আমরা সরাসরি দেখাতে পারছি না সামনে থেকে। আসলে পিছনের যেই লোকে লোকারণ্য ছাত্র শিবিরের যেসব নেতাকর্মীরা অংশগ্রহণ করেছে তাদের সবাইকে আসলে দেখানো সম্ভব হচ্ছে না। এই মুহূর্তে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের 48তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যে বর্ণাঢ্য র্যালি, এই র্যালিটি বর্তমানে ফেনী বড় মসজিদের চত্বর অতিক্রম করছে। দর্শক, এই পাশ থেকে আমরা যদি একটু দেখাই আপনারা বুঝতে পারবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের 48তম প্রতিষ্ঠাবার্ষিকীর এই র্যালিটিতে আসলে কত মানুষ অংশগ্রহণ করেছে এবং আমরা দেখব ছাত্রদের পাশাপাশি সাধারণ জনগণও কিন্তু তাদের র্যালিতে অংশগ্রহণ করেছে। এই পাশটি এখন অতিক্রম করছি ফেনী
বড় জামে মসজিদ, কিন্তু র্যালিটি এত বিশাল। র্যালিটির ওই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত আমরা একটু দেখানোর চেষ্টা করছি। দর্শক যারা দেখছেন, যারা লাইভে যুক্ত আছেন, আপনারা চাইলে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের এই বর্ণাঢ্য র্যালি মানুষের কাছে আরও ছড়িয়ে দিতে, একটু শেয়ার করে দিতে পারেন।
শিল্প এবং সাংস্কৃতিক সম্পাদক মেধাবী ছাত্রনেতা প্রিয় ভাই এইচ.এম. আবু মুসা ভাই উপস্থিত আছেন। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ফেনী সহকারী সম্মানিত সভাপতি মেধাবী ছাত্রনেতা প্রিয় ভাই ওমর ফারুক ভাই এবং উপস্থিত অন্যান্য দায়িত্বশীল বৃন্দ এবং প্রান্তীয় কর্মী ভাইরা, সম্মানিত ফেনীবাসী সবাইকে জানাচ্ছি বিপ্লবী সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে ছাত্র শিবিরের 48তম প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, ইসলামী ছাত্র শিবির 1977 সালে প্রতিষ্ঠিত হয়ে আজকের এই 2025 সাল পর্যন্ত এই 48 বছরের শিবিরের পথ চলা এতে সহজ ছিল না। শিবিরের পথ চলেছিল অনেক কণ্ঠকাকীর্ণ। প্রথম কেন্দ্রীয় সভাপতি শহীদ মীর কাসেম আলী ভাইকে শহীদ করা হয়েছে। দ্বিতীয় কেন্দ্রীয় সভাপতি তারুজ্জামান ভাইকে শহীদ করা হয়েছে। ধারাবাহিকতায় সারা দেশে 234 জন ভাইকে শহীদ করা হয়েছে। আমাদের এই ফেনীর ময়দানে আব্দুল্লাহ সালমান ভাইকে শহীদ করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমাদের এত সব শহীদের রক্ত পেরিয়ে ইসলামী ছাত্র শিবির সামনের দিকে দুর্বার এগিয়ে চলছে। ইসলামী ছাত্র শিবির স্বৈরাচার পতন সফল কাজে অগ্রণী ভূমিকা পালন করেছে। আমাদের আজকের প্রোগ্রামে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ফেনী সহকারী সংগ্রামী সভাপতি প্রিয় ভাই ওমর ফারুক ভাইকে।